ফার্স্ট ইয়ার। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ সিভি মাইনাস সিভি ফর আইডিয়াল অ্যান্ড রিয়েল গ্যাস। এটা দেখার জন্য আমরা একটা জায়গা অবধি যাব, যেটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এবং রিয়েল গ্যাসের ক্ষেত্রে দু ক্ষেত্রেই আমাকে অত দূর অবধি আসতেই হবে, তারপরে ব্যাপারটা ডিভাইড আমি করছি, তোমরা দেখো। এই যদিও এই জিনিসটা তোমরা এর আগে যখন থার্মোডাইনামিক্স, এক্সাক্ট ডিফারেন্সিয়াল, ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল এই ব্যাপারগুলো যখন আমি বলছিলাম বা বলেছিলাম, তখন এই প্রমাণটা তোমরা করেছিলে। আমি এই প্রমাণটা তোমাদেরকে করিয়েছিলাম, ঠিক আছে? করিয়েছিলাম তার কারণ ছিল যে এখানে এই প্রমাণটা লাগবে। যদি আমি প্রমাণটা এখানে আরেকবার করে দিচ্ছি, we know that H is equal to U plus PV, that is dH is equal to du plus PdV plus VdP. এইবার taking H as a function of TP আমরা লিখতে পারি, এটাকে এক নম্বর ইকুয়েশন নাম দিলাম, dH is equal to del H del T at constant P dt plus del H del P at constant T dP. তারপরে taking U as a function of T and V, এখানে আমরা লিখতে পারি du is equal to del U del T at constant V dt plus del U del V at constant T dV. এটাকে 3 নম্বর ইকুয়েশন নাম দিলাম। তারপরে 2 এবং 3 কে 1 নম্বর ইকুয়েশনে আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে 2 আর 3 কে যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাই তাহলে পাই, দেখো তাহলে ডিএইচ এর জায়গায় আমরা এই টার্মটা বসাচ্ছি, আমরা কি পাচ্ছি? del H del T del H del T at constant P dt plus del H del P at constant T dP equal to, এবার du টা বসাচ্ছি এই জায়গাটাই, অর্থাৎ এই মানটা, del U del T at constant V dt plus del U del V at constant T dV plus এখানে যেটা ছিল PdV plus VdP। এবার আমরা এই ইকুয়েশনটাকে ডিভাইডিং দ্য ইকুয়েশন, এটাকে 4 নম্বর ইকুয়েশন নাম দাও, ডিভাইড দ্য ইকুয়েশন বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। আমরা কি পাবো? দেখো ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার যদি দিই তাহলে এখানে ডিপি 0 আর এখানে ভিডিপিটা, মানে এখানে ডিপিটা 0 হবে, তাহলে যে জিনিসটা আসে, এবং যেহেতু আমি টি দিয়ে ডিভাইড করছি, তাই আমার যেটা আসবে সেটা হচ্ছে del H del T at constant P, যেহেতু টি দিয়ে ডিভাইড করলাম এটা 1 হলো, যেহেতু কনস্ট্যান্ট প্রেসার এটা 0 হলো, ইকুয়াল টু যেহেতু টি দিয়ে ডিভাইড করছি এটা হচ্ছে del U del T at constant V প্লাস এখানে এটা আসছে del U del V at constant T into del V del T
at constant p প্লাস এখানে dp তো 0, তাই জন্য এটা 0 p dv। তাহলে যে ইকুয়েশনটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এটার জায়গায় আমরা বসাতে পারি cp, এটার জায়গায় আমরা বসাতে পারি cv। ঠিক আছে, তাহলে cp cv প্লাস এটা pdv যেহেতু dv যেহেতু আছে তাই জন্য এটা হবে del v del t at constant p। এই আরেকটা একটু ভুলে গেছিলাম আর কি, dt দিয়ে ডিভাইড করতে, এটা একটু দেখে নাও। আচ্ছা, নেক্সট যেটা বললাম আমি del v del t at constant p এটা কমন নিলাম, তাহলে কমন নিয়ে যে জিনিসটা আমার আসে সেটা হচ্ছে del u del v at constant t plus p into del v del t at constant p। তাহলে cp minus cv equal to del u del v at constant, এত দূর অবধি তোমরা করেছিলে, প্লাস p। একবার থার্মোডাইনামিক্সের প্রথম দিকের নোটটা দেখবে, তাহলে এখানে দেখবে এটা তোমরা করেছিলে। জাস্ট তখন আমরা জানতাম না যে এটা সমান cp এবং এটা সমান cv। তাহলে এই ফর্মটা আমার কিন্তু আইডিয়াল গ্যাস হোক আর রিয়াল গ্যাস হোক এটা সব ক্ষেত্রে লাগবে। ঠিক আছে, পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা যদি এখান থেকেও গোটাটা না করে যদি তোমরা এখান থেকেও শুরু করো তাহলেও কিন্তু হবে। ঠিক আছে, উই নো দ্যাট বলে এখান থেকে শুরু করলেও কিন্তু এটা হবে। এইবার আমরা দুটো গ্যাসের ক্ষেত্রে দেখব, প্রথমটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখব আর দ্বিতীয়টা রিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখব। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যদি ওটা মোলার বলতে 1 মোলের জন্য যদি হয় তাহলে আমরা জাস্ট এটাকে লিখব cp বার মাইনাস cv বার। ঠিক আছে, বাকিটা একই থাকবে। এটা করলাম n মোলের জন্য, আর যদি 1 মোলের জন্য করি তাহলে জাস্ট cp বার মাইনাস cv বার, এইটা আমাদেরকে লিখতে হবে। হলো? এইবার তাহলে এই জিনিসটা যেটা এলো এখান থেকে আমরা ফার্দার আইডিয়াল এবং রিয়াল গ্যাসের ক্ষেত্রে cp মাইনাস cv কি হয় সেটা আমরা দেখব। তাহলে আমি ইকুয়েশনটা একবার লিখে নিচ্ছি এখানে, cp minus cv equal to del u del v at constant t plus p del v del t at constant p। বাদ বাকিটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তো খুবই সোজা। দেখো, ফর 1 mole অফ আইডিয়াল গ্যাস, এটা যদি কেউ n মোল দিয়ে করো তাহলে জাস্ট nটা হবে, তখন কিন্তু এখানে এই বার দুটো দেবে না। আমরা দুটো জিনিস জানি, একটা জিনিস জানি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে del u del v, এটা জুলস এক্সপেরিমেন্ট থেকে দেখেছি 0 হবে। আর একটা যেটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন pv ইকুয়াল টু RT বা v ইকুয়াল টু RT বাই P। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা করতে পারি del v del t del v del t at constant p। দেখো এখানে t কনস্ট্যান্ট, তাহলে এই ডিফারেন্সিয়ালটার ভ্যালু হবে r বাই p। এবার আমি এই কন্ডিশন এবং এই দুটো এই ইকুয়েশনটা যদি বসাই তাহলে cp মাইনাস cv আসছে হচ্ছে p, এটাকে 0 বসালাম, del v
del t at constant p equal to p into r by p, that is r. তাহলে আমরা কি পেলাম? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে Cp বার মাইনাস Cv বার ইকুয়াল টু r। এটাই যদি আমরা এমনি করি n মোলের ক্ষেত্রে, তাহলে সেটা হবে nr। ঠিক আছে, কারণ বুঝতেই পারছি এখানে nrt মানে এখানে nrt হবে, এখানে একটা n থাকবে, এখানেও nr বাই p হবে, অর্থাৎ এটা হবে p ইনটু nr বাই p, দ্যাট ইজ nr। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বেশ সোজা। এবার আমরা চলে আসব নেক্সট, আমরা যেটা আসব সেটা হচ্ছে ফর রিয়েল গ্যাস। আমাদের কিন্তু প্রধান সমীকরণ এখান থেকে হবে, রিয়েল গ্যাসের ক্ষেত্রে উই নো দ্যাট এখান থেকে এটা করতে পারবো। এইবার নেক্সট যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি রিয়েল গ্যাসটি ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন মেনে চলে। তাহলে ফর এ মোল অফ real gas obeying van der Waals equation আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো P plus A by V square V minus B equal to RT। এবার আমি জাস্ট মাল্টিপ্লাইটা করে দিচ্ছি, PV minus PB plus A by B minus AB by V square equal to RT। নেক্সট আমাকে এই ইকুয়েশন থেকে আমরা এই জিনিসটা ইভালুয়েট করব, যেটা রিয়েল গ্যাসের আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেটা করেছিলাম। তাহলে এটা কনস্ট্যান্ট P, কনস্ট্যান্ট P তে দেখো প্রথম টার্মটা হয় P যেহেতু কনস্ট্যান্ট, del V del T at constant P মাইনাস এটা 0 যেহেতু P কনস্ট্যান্ট P ও কনস্ট্যান্ট, প্লাস এটাকে যদি করি 1 বাই v এর ডিফারেন্সিয়েশন হয় মাইনাস 1 বাই v স্কয়ার, দ্যাট ইজ মাইনাস a বাই v স্কয়ার del v del t at constant p, আর এটা হবে প্লাস ab 2ab বাই v কিউব, যেটা 1 by v square এর ডিফারেন্সিয়েশন হয় মাইনাস 2 by v কিউব ইনটু del v del t at constant p equal to r। ঠিক আছে, নেক্সট আমি del v del t at constant p কমন নিলাম, তাহলে আমরা কি পাই? del v del t at constant p equal to p minus a by v square plus 2ab by v cube equal to r। তাহলে এখান থেকে আমরা এই টার্মটাকে নেগলেক্ট করছি, তাহলে নেগলেক্টিং, কারণ অর্ডিনারি টেম্পারেচার প্রেসারে এই ভি কিউব, ভি এমনিতেই বি এর থেকে অনেকটা বড় হয়, কিউবটা আরো বড় হবে, তাহলে এই যে ভগ্নাংশ, এই যে ফ্র্যাকশন যেটা দেখছি সেটা ভ্যালু অনেকটা ছোট হবে। তাহলে নেগলেক্টিং 2ab বাই ভি কিউব উই গেট, তাহলে এটাকে নেগলেক্ট করলাম এবং এখান থেকে আমরা লিখতে পারছি del v del t at constant p equal to r by p minus a by v square। এটাকে 1 নম্বর সমীকরণ, না সরি এটাকে 2 নম্বর সমীকরণ নাম দাও, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিতে পারো। ঠিক আছে, এটা নিজেদের মতো নামকরণটা করে নেবে, এটা যেটা নোট দিয়েছি তার সাথে নাও মিলতে পারে বা মিলেও নি হয়তো। এবার আর একটা আমরা কি জানি, আগের ভিডিওতে আমরা দেখলাম
ডেল ইউ ডেল ভি at constant t a by v স্কয়ার, এটা এক মোলের জন্য অবশ্যই আমরা an স্কয়ার বাই v স্কয়ার করেছিলাম, এটা এক মোলের জন্য, তাই জন্য এটা এরকম হবে। এবার এই দুটোকে আমরা এক নম্বর ইকুয়েশনে সাবস্টিটিউট করছি, দ্যাট ইজ সিভি বার মাইনাস সিভি বার সরি তাহলে p প্লাস a by v square into r by p minus a by v square, এই জিনিসটা আমরা পেলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে যেরকম রাখা সেরকমই রেখে দেবো, দ্যাট ইজ p প্লাস a by v square, আর এটা হবে r বাই, দেখো এটাকে আমরা লিখছি p প্লাস a by v স্কয়ার মাইনাস 2a বাই v স্কয়ার। এবার p প্লাস a বাই v স্কয়ারকে আমরা নেক্সট যে জায়গা সেটাতে আমরা এর জায়গায় আমরা লিখতে পারি RT বাই V। অতএব জিনিসটা হলো এরকম, P প্লাস A বাই V স্কয়ার R বাই V মাইনাস B RT মাইনাস 2A বাই V স্কয়ার। এইবার যেটা করা হলো সেটা হচ্ছে এটা হবে RT বাই V মাইনাস B, এটা একটু দেখে নাও, আমরা এটা এখান থেকে পেয়েও যাই। এখান থেকে তাহলে RT বাই V, নেক্সট যেটা করা হলো সেটা হচ্ছে RT বাই V কে কমন নেওয়া হবে। RT বাই V কে যদি কমন নেওয়া হয়, এটা আমি একবারে করছি, তাহলে দেখো P প্লাস A বাই V স্কয়ার, RT বাই V মাইনাস B কে যদি কমন নিই তাহলে V মাইনাস B উপরে উঠলো ইন্টু R, আর এর নিচে থাকলো RT ইন্টু R 1 মাইনাস A 2A V মাইনাস B RT বাই V স্কয়ার বা V স্কয়ার RT। এইবার তাহলে এই ইকুয়েশনে বসিয়ে আমরা যেটা পাই, এই উপরের জায়গাটাই দিস ইজ ইকুয়াল টু RT, কারণ ম্যানুয়াল সমীকরণ থেকে এটা RT, তাহলে এই ইকুয়েশনটা হয়ে যায় R ইন্টু 1 মাইনাস 2A V মাইনাস B V স্কয়ার RT টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, এইবার আমরা এই যে এক্সপ্রেশনটা দেখছি এটাকে এক্সপ্যান্ড করলাম এবং এর হায়ার টার্মগুলো এটাকে এক্সপ্যান্ড 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1, এই ফর্মুলা এটাকে এক্সপ্যান্ড করলাম এবং হায়ার টার্মগুলোকে যদি আমরা নেগলেক্ট করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে CP মাইনাস CV বার
R1 plus 2a v minus b RT by v square. নেক্সট যেটা করব যে কনসিডারিং v minus b nearly equal to v, আমরা এই ইকুয়েশনটাকে লিখতে পারি Cp minus Cv bar R 1 plus 2a v by R Tv square, that is R 1 plus 2a by RTv. এইবার পুটিং এখানে আমরা v এর জায়গায় আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা লিখছি, অর্থাৎ v ইকুয়াল টু RT বাই P যদি আমরা লিখি তাহলে আমরা পাবো Cp minus Cv equal to R 1 plus 2AP by R square T square. তাহলে এইটা হচ্ছে আমার Cp bar minus Cv bar for real gas. আর একটাও করে দিই, ধরো একটা ইকুয়েশন দিয়েছে সেটা হচ্ছে P v minus b equal to RT, এটা Cv minus Cv করবো আমরা। তাহলে দেখো এটা আসছে PV minus PB equal to RT, that is P equal to RT plus PB by V, এই জিনিসটা আমার আসছে। সরি, এখানে ভিটা রাখলাম বাই পি, এটাও বাই পি আসছে। আচ্ছা, এইটা আমি পরের ভিডিওতে, একটা ছোট্ট ভিডিওতে আমি করে দেবো পরে, ঠিক আছে।